অন্যান্য নির্বাচনী যারা কর্মকর্তা রয়েছেন সবার সামনে আসলে সবার উদ্যোগেই এটি যে ভোট গণনা সেটি শুরু করা হয়েছে এবং ভোট গণনা চলছে। আমার পেছনে ঠিক একটি যে এলইডি স্ক্রিন রয়েছে সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে যে ভোট গণনা সেটি আসলে দেখা যাচ্ছে। বাইরে থেকে ভেতরে কাউকে গণমাধ্যম কর্মী কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও বিকালের দিকে রিটার্নিং কর্মকর্তা তিনি বলেছিলেন যে ভেতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে, তারপরেও আমরা কোনো ধরনের কোনো গণমাধ্যম কর্মী আমরা ভেতরে প্রবেশ করতে কিন্তু পারিনি। তো ভেতরে যারা পোলিং এজেন্ট রয়েছেন, নির্বাচনী সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা মূলত এখানে আছেন। বাইরে একটি এলইডি স্ক্রিনের মাধ্যমে সেটি আসলে দেখানো হচ্ছে ভেতরের যে ভোট গণনার পরিস্থিতি সেটি। এছাড়া আমরা একটু পরপরই বিভিন্ন যে প্যানেল রয়েছে ডাকসুতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজকে সারাদিন, তাদের যেই বিভিন্ন প্রার্থীরা তারা এখানে আসছেন এবং তাদের যে বক্তব্য সেটি আসলে তুলে ধরছেন। আমরা দেখেছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্যানেল থেকে সেই আবু বকর মজুমদার এবং আব্দুল কাদের তারা পূর্ণ প্যানেল নিয়ে তারা এখানে এসেছিলেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন। এবং ইসলামী ছাত্র আন্দোলনের যে প্যানেল সেই প্যানেলও তারা এখানে এসেছিলেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন আনুষ্ঠানিকভাবে। এবং তারা বিশেষ করে যা বাকসাস অর্থাৎ যে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ, তারা বারবার করে একটি বলার চেষ্টা করেছেন যে এটি আসলে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে এই নির্বাচনে এবং তারা বর্তমান যে উপাচার্য রয়েছেন তার সমালোচনা করেছেন, কঠোর সমালোচনা করেছেন এবং বলেছেন যে এই নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। সারা দিন বিভিন্ন ধরনের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ নিয়ে তারা যখন তাদের কাছে যোগাযোগ করেছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের পক্ষ থেকে, কিন্তু সেই ধরনের কোনো অভিযোগ তারা বললেও, অভিযোগ দিলেও, নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও সেটি কোনো আমলে নেওয়া হয়নি বলে তারা দাবি করেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যে ভোট কারচুপি হয়েছে, বিভিন্ন যে প্রার্থী রয়েছে, বিশেষ করে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের যারা প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা মুহুর্মুহুভাবে একের পর এক তাদের যে আচরণবিধি লঙ্ঘন সেটি করলেও সেটি কোনো আমলে নেননি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কোনো ধরনের কোনো আমলে নেওয়া হয়নি বা কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন। পাশাপাশি তারা বলছেন যে এটিকে আসলে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে ভাগাভাগি বা ভাগবাটোয়ার নির্বাচন বলে তারা আখ্যা দিয়েছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র সংসদের পক্ষ থেকে এটি বলা হয়েছে। এর পরেই যে ইসলামী ছাত্র আন্দোলন তারা ব্রিফিং করেছেন, তারা বলছেন যে কারচুপি তারা অভিযোগ তুলেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ে সারা দিন ব্যাপী যে বিভিন্ন অনিয়ম হয়েছে, বিভিন্ন নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, নির্বাচনী নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, সেগুলি তারা বলেছেন যে সেগুলি ঘটলেও সেটি কিন্তু আমলে নেওয়া হয়নি কর্তৃপক্ষের পক্ষ থেকে, অর্থাৎ যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এটি তারা আসলে বলেছেন। পাশাপাশি তারা বলছেন যে এই ধরনের নির্বাচন তারা আসলে চাননি, বরঞ্চ তারা আরও ভালো নির্বাচন চেয়েছিলেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে বহিরাগত প্রবেশের একটি অভিযোগ করেছেন ইসলামী ছাত্র আন্দোলনের যারা প্যানেল রয়েছেন, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে সকল এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন এবং কেন জড়ো হয়েছেন, তারা যদি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে, কোনো ধরনের তাদের এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে তারা হুঁশিয়ার উচ্চারণ করেছেন। তো এই ছিল টিএসসি থেকে আমার হাতে সবশেষ।